আসসালামু আলাইকুম। 1128টি পদে জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, এটি আপনারা সবাই জানেন। সো এই জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওতে আপনারা কিভাবে আবেদন লিখবেন, কি কাগজপাতি জমা দিতে হবে আর কিভাবে আবেদন লিখতে হবে, টু জেড কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন আমরা দেখে আসি কিভাবে এই জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওতে আবেদনপত্র লিখতে হয়। ঠিক আছে, বন্ধুরা, সর্বপ্রথমে আপনারা আপনাদের ওয়ার্ড ফাইল নেবেন, একটি ওয়ার্ড ফাইল নেবেন। ওয়ার্ড ফাইল অথবা আপনারা একটি কাগজ নিতে পারেন, সহজতে আবেদন লিখলে একটি কাগজ নিতে পারেন। আর কম্পিউটার টাইপ করলে একটা পেজ নিলেন। পেজ নেওয়ার পরে সর্বপ্রথমে আপনারা তারিখ দিবেন। ঠিক আছে, এখানে সর্বপ্রথমে তারিখ দিয়েছি, এখানে আমি তারিখ দিয়েছি, আপনারা এখানে তারিখ দিবেন। তারপর বরাবর দিবেন, এখানে আমি বরাবর দিয়েছি, এখানে আপনারা বরাবর দিবেন। তারপর দিবেন নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, 46 মুজিব সড়ক, যশোর 7400 দিয়ে দিবেন। এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে বিষয় দিবেন। বিষয় হচ্ছে আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদটা আপনার এখানে লিখবেন। আমি আবেদন করব জুনিয়র অফিসার সার্ভিস গ্রেড 15 পদে নিয়োগের জন্য আবেদন। আপনারা এখানে বিষয় এটা দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আপনাদের পদের নাম দিয়ে এখানে আপনারা সুন্দরভাবে এটা লিখবেন। লেখার পরে জনাব দিবেন। জনাব, সবিনয় বিনীত নিবেদন এই যে গত 29/5/2024 ইং তারিখের দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠানে জুনিয়র অফিসার সার্ভিস 15 পদের কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। উক্ত পদের জন্য আমি একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিম্নে আমার জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতা পেশ করলাম। ঠিক আছে, এই শব্দগুলো আপনারা এখানে সুন্দরভাবে লিখে নেবেন। লেখার পরে কি করবেন, এখানে আবার পদের নাম দিবেন। এক নম্বর পদের নাম, আমার পদের নাম দিয়েছি, এখানে আপনার পদের নাম দিবেন। তারপর 2 নম্বর প্রার্থীর নাম, এখানে আমার নাম দিয়েছি, এখানে আপনার নাম দিবেন। তারপর পিতার নাম, এখানে আমার পিতার নাম দিয়েছি, এখানে আপনার পিতার নাম দিবেন। মাতার নাম, এখানে আমার মাতার নাম দিয়েছি, এখানে আপনার মাতার নাম দিবেন। তারপর এখানে বর্তমান ঠিকানা, এখানে বর্তমান ঠিকানা দেওয়ার পরে গ্রাম, পোস্ট অফিস, উপজেলা, জেলা দিবেন। ঠিক আছে, জেলা দেওয়ার পরে আপনার কি করবেন, স্থায়ী ঠিকানা একই দিবেন। গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা দিয়ে দিবেন। গ্রাম, পোস্ট অফিস, উপজেলা, জেলা দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে এখানে নিজ জেলা দিবেন। 7 নম্বর নিজ জেলা, আমার নিজ জেলা জামালপুর, আমি জামালপুর দিয়েছি, এখানে আপনার নিজ জেলা দিবেন। তারপর এখানে জন্ম তারিখ দিবেন, এখানে আমি আমার জন্ম তারিখ দিয়েছি, এখানে আপনি আপনার জন্ম তারিখ দিবেন। বৈবাহিক অবস্থা, বিবাহিত থাকলে বিবাহিত দিবেন, অবিবাহিত থাকলে অবিবাহিত দিবেন। আর এখানে ফোন নাম্বার দিবেন, এখানে আমি আমার ফোন নাম্বার দিয়েছি, এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর কম্পিউটারের কোনো দক্ষতা থাকলে এখানে কম্পিউটার দক্ষতা দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এই ঘর। তারপর জাতীয়তা বাংলাদেশি, ধর্ম ইসলাম, এগুলো আপনার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে শিক্ষাগত যোগ্যতা দিবেন 14 নম্বরে। শিক্ষাগত যোগ্যতার এখানে এইভাবে ঘর করবেন, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা ঘর আছে, 5টা ঘর করবেন। করে পরীক্ষার নাম, পাস আসন, গ্রুপ বিষয়, বিভাগ, জিপিএ, বোর্ড, বিশ্ববিদ্যালয় দিয়ে দিবেন। দেওয়ার পরে পরীক্ষার নাম দিবেন এখানে। তারপরে কত সালে পাস করেছেন, আমরা এসএসসি ইন্টার কত সালে পাস করেছেন দিবেন, কোন গ্রুপ থেকে পাস করেছেন, কত পয়েন্ট পেয়েছেন দিবেন। আর এখানে বোর্ডের নামগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, আর যদি 16 নম্বর কোনো অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা দিতে পারেন। যেমন ধরেন যে ব্রাক এনজিওতে কর্মসূচি সংগঠক পদে 5 বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা রয়েছে, এরকম অভিজ্ঞতা দিবেন। আর যদি অভিজ্ঞতা না থাকে তাহলে এই ঘরটা দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, অতএব মহোদয় সমীপে আকুল আবেদন এই যে আমাকে উক্ত পদে নিয়োগদানে বাধিত করতে আপনার সুআজ্ঞা হয়। এই কথাটা আপনারা এখানে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এখানে নিবেদক দিলেন। ঠিক আছে, নিবেদক দেওয়ার পরে আপনারা একটু ফাঁক রাখলেন, জায়গাটা একটু ফাঁক রাখলেন, স্বাক্ষর করার জন্য একটু জায়গাটা ফাঁক রাখতে হবে। আর তারপর এখানে আপনার কাঙ্ক্ষিত নাম দিয়ে দিবেন, এখানে আমি আমার কাঙ্ক্ষিত নামটি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপর কি করবেন, এখানে সংযুক্ত করবেন। আপনারা এই আবেদনপত্রের সাথে কি কাগজপাতি সংযুক্ত করতে হবে সেই কাগজপাতিগুলো কিন্তু আপনাদের এখানে লিখে দিতে হবে। দেখতে পাচ্ছেন 1 নম্বরে সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি দিবেন, পাসপোর্ট সাইজের 3 কপি ছবি দিবেন। তারপর জাতীয় পরিচয়পত্রের কপি দিবেন, সত্যায়িত করতে হবে না, সত্যায়িত চাইনি। হ্যাঁ, এখানে আপনারা সকল জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিবেন, নাগরিকত্ব সনদপত্র দিবেন। তারপর অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে প্রিয় বন্ধুগণ, আপনারা এই কাগজপাতিগুলো সংযুক্ত করবেন।
সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদ, অভিজ্ঞতাজনিত সনদপত্র যদি থাকে এই কাগজপাতিগুলো আপনারা এখানে সংযুক্ত করবেন। বাস হয়ে গেল আপনাদের আবেদন। ঠিক আছে, এখন আপনারা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি এই যে সাইডে সংযুক্ত করবেন। এই সাইডে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে আপনারা কি করবেন, এই যে কাগজপাতিগুলো রয়েছে এই কাগজপাতিগুলো এই আবেদনের সাথে আবেদনের পিছন সাইডে আপনারা সংযুক্ত করবেন। সংযুক্ত করে এই যে আবেদনটা বের করে আপনারা মাঝখানে একটি স্বাক্ষর দিয়ে এই কাগজপাতিগুলো পিছনে সংযুক্ত করে একটা খাম লিখবেন। খামের ভিতরে প্রেরক প্রাপক লিখে আপনারা ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আবেদনটি পাঠিয়ে দিয়ে ইনশাল্লাহ সম্পূর্ণ আবেদন করে নিতে পারবেন। ঠিক আছে প্রিয় বন্ধুগণ, এইভাবে আপনারা আবেদন লিখবেন। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। প্রিয় বন্ধুগণ, পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।